ঈশ্বরের আগুন। আর এই ঈশ্বরের আগুন আমরা বাইবেলে দেখতে পাই মসির জীবনে, এলিয়ের জীবনে ঈশ্বরের সেই অগ্নি ছিল। চলুন আমরা জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ কেউ একজন পাঠ করি। জিরোমীয় তার 23 অধ্যায় 29 পদ। আর সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু কহেন শস্যের কাছে বল কি? সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? মানে ঈশ্বরের পবিত্র বাক্য হলো অগ্নির তুল্য। কিসের তুল্য? অগ্নির তুল্য। ঈশ্বরের পবিত্র বাক্য হলো অগ্নির তুল্য। আর ঈশ্বর তার পবিত্র বাক্যকে দাবি করেছেন, বলছে আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? কেন ঈশ্বর তার বাক্যকে অগ্নির সাথে তুলনা করেছেন? চলুন আমরা ঈশ্বরের পবিত্র বাক্য শোনার জন্য আমাদের হৃদয় ভূমিকে প্রস্তুত করি। আসি আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, আজ এই সুন্দর সময় তোমার পবিত্র বাক্যের সম্মুখীন করেছ। পবিত্র বাক্যের দ্বারা প্রভু আমাদের প্রস্তরময় হৃদয়কে প্রভু তুমি ভাঙো। এই সময় আমাদের হৃদয় ভূমিকে প্রভু তুমি উত্তম ভূমিতে পরিণত করো। ও প্রভু, যতজন তোমার পবিত্র বাক্যকে শ্রবণ করার জন্য তোমার গৃহে তোমার চরণে এসেছে প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কার্য করো। তাদের আত্মিক কর্ণকে তুমি খুলে দাও প্রভু। ও শোনার মতো প্রভু সেই শ্রবণ শক্তি দাও প্রভু। ও ধরে রাখার মতো শক্তি দাও প্রভু, যেন কার্যকারী হতে পারে। ও বাক্যের শ্রোতা না হয়ে যেন শত সহস্র গুণ ফল উৎপন্ন করতে পারে। প্রত্যেককে প্রভু তুমি তোমার রাজ্যে কার্যকারী নেতা নেত্রী করো। দয়াল যিশু তুমি দয়া করো। ও প্রভু, আমাদের সামনে লোগোস রয়েছে, তোমার পবিত্র বাক্যকে বোঝার জন্য স্বর্গ থেকে রেমা দাও প্রভু, যেন তোমার পবিত্র বাক্যের লোগোসকে আমরা মর্মে মর্মে অনুভব করতে পারি। সকল ধন্যবাদ প্রশংসা তোমায় দিলাম, এই প্রার্থনা প্রিয় যিশু নামে চাই, আমেন। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বর সদাপ্রভু তিনি তার পবিত্র বাক্যকে অগ্নির সাথে তুলনা করছেন, হাতুড়ির সাথে তুলনা করছেন। কেন ঈশ্বর সদাপ্রভু তার বাক্যকে অগ্নির সাথে তুলনা করেছেন? অগ্নি পারে সমস্ত বিষয়কে পোড়াতে। আর যখন আমরা অগ্নিতে কোনো কিছু রাখি আর সেই বিষয়টা পুড়ে যায়, আপনি যদি আগুনে আপনার কাপড়কে রাখেন সেই কাপড়টা পুড়ে যাবে। আপনি যদি অগ্নিতে একটি পেঁচকে রাখেন সেই পেঁচটা পুড়ে যাবে। আপনি যদি জঙ্গলে আগুন ধরান সেই জঙ্গলটা পুড়ে যাবে। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য হলো অগ্নির তুল্য। আমাদের জীবনে শয়তান থেকে, দিয়াবল থেকে যে মন্দতা আমাদের জীবনে প্রবেশ করে, আর সেই মন্দতাকে সরানোর জন্য, পবিত্র জীবন যাপনের জন্য ঈশ্বরের অগ্নির প্রয়োজন আছে। আমেন। কারণ যখন আপনি ঈশ্বরের অগ্নিকে পাঠ করবেন, যখন আপনি ঈশ্বরের অগ্নির সাক্ষাতে নিজেকে রাখবেন, আপনার মধ্য থেকে সকল মন্দ বিষয়গুলো ঈশ্বর তিনি পুড়িয়ে দেবেন এবং আপনাকে খাঁটি সোনা তৈরি করবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি গণনা পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 3 পদ। কেউ একজন পাঠ করি। গণনা পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 3 পদ। আমেন।
তবেরা, আন্ডারলাইন করুন, তবেরা কথার অর্থ জ্বলন। মানে যে স্থানে ঈশ্বরের অগ্নি থাকে সেই স্থানকে বলা হয় তবেরা। কি বলে? তবেরা। অর্থাৎ সেই স্থানে ঈশ্বরের অগ্নি আছে। আজকের দিনে এই আশার আলো চার্চ অফ ক্রাইস্ট হলো তবেরা, অর্থাৎ ঈশ্বরের অগ্নিতে, ঈশ্বরের আগুনে ভরপুর একটি মণ্ডলী। ও যেখানে আপনি প্রার্থনা করছেন সেখানে তবেরা প্রয়োজন, সেখানে ঈশ্বরের অগ্নির প্রকাশ প্রয়োজন। আর যদি ঈশ্বরের অগ্নি কোথাও নামে, আর সেই স্থানে যা কিছু মন্দ কার্য রয়েছে, যা কিছু দুষ্ট কার্য রয়েছে, যা কিছু শয়তানের প্ল্যান পরিকল্পনা রয়েছে, আর সকল কিছু পুড়ে ছাই হয়ে যাবে। আমেন। ঈশ্বরের জন্য করতালি দিন। ঈশ্বরের অগ্নি আমাদের জীবনে প্রয়োজন। যখন বলছে লোকেরা বচসাকারীদের মতো সদাপ্রভুর কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল, আর সদাপ্রভু তাহা শুনিলেন, তার ক্রোধ প্রজ্বলিত হইয়া উঠিল, তাহাতে তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিয়া শিবিরের প্রান্তভাগ গ্রাস করিতে লাগিল। অর্থাৎ ঈশ্বর তার ক্রোধকে প্রকাশ করেন অগ্নির মাধ্যমে। আমেন, আমেন। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর অগ্নির মধ্য থেকে নিজেকে প্রকাশ করেছেন। অগ্নির মধ্য থেকে, আগুনের মধ্য থেকে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 2 পদ, আদি পুস্তক তারপরেই যাত্রা পুস্তক। আর সেই যাত্রা পুস্তক 3 অধ্যায় 2 পদ, কেউ 40 বছর ধরে মসি তার শ্বশুর জিত্রোর কাছে তার মেষপাল দেখাশোনা করতেন। 40টা বছর ধরে তিনি জিত্রোর বাড়িতে মেষপালকে দেখাশোনা করতেন। আর ঈশ্বর মসির কাছে নিজেকে প্রকাশ করলেন কিসের মাধ্যমে? অগ্নির মাধ্যমে। আর বলছে, আর ঝোপের মধ্য হইতে অগ্নি শিখাতে সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিলেন, এবং তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু অলৌকিক বিষয় সেই ঝোপটা পুড়ে যাচ্ছে না। আজকে প্রিয় মণ্ডলী, আপনার জীবনে এই অগ্নির প্রয়োজন আছে। আমেন। আমরা প্রভুর পথে চলতে চলতে আমরা শীতল হয়ে যাই। ও আমরা চার্চে আসি, গান করি, প্রার্থনা করি, বাক্য প্রচার শুনি, আবার 1 সপ্তাহ পর আমরা মণ্ডলীতে আসি। প্রিয় মণ্ডলী, আমাদের প্রেম খ্রিস্টতে, আমাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে। তাই প্রিয় মণ্ডলী, আপনার জীবনে ঈশ্বরের অগ্নির প্রয়োজন আছে। আমেন। যখন ঈশ্বরের অগ্নি আপনার জীবনে থাকবে, আপনি বাড়িতে থাকবেন, কিন্তু প্রভুর জন্য আপনি দাউ দাউ করে চলবেন। আমেন। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন, আপনি সেই প্রান্ত থেকে প্রভুর অগ্নিকে আপনি প্রকাশ করতে পারবেন, কারণ আপনার মধ্যে ফায়ার অফ গড রয়েছে, ঈশ্বরের আগুন রয়েছে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আগুনের সাক্ষাতে আপনি যে কোনো বিষয় আপনি রাখবেন। যদি কোনো বাড়িতে আগুন জ্বলছে, আর সেই ঘরের মধ্যে যদি আপনি কোনো ব্যক্তিকে রেখে আসেন, কিছুক্ষণ পর দেখবেন তার দেহটা পুড়ে গেছে। তার কারণ সেই ঘরেতে অগ্নি জ্বলছে। যদি আপনার হৃদয় ঘরে আগুন জ্বলছে, যে কোনো ব্যক্তি আপনার সংস্পর্শে আসবে, তার মধ্য থেকে সকল মন্দতা পুড়িয়ে দেবে ঈশ্বর, আর তাকে আপনারই মতো খাঁটি সোনা বানাবে। হালেলুয়া। যদি আপনার মধ্যে অগ্নি আছে, যদি ঈশ্বরের গৃহে চারিদিকে অগ্নি আছে, তাহলে এই গৃহে যে প্রবেশ করবে সেই ঈশ্বরের অগ্নিতে ভরপুর হয়ে যাবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর মসির কাছে নিজেকে প্রকাশ করলেন অগ্নির মধ্য থেকে। ঝোপেতে অগ্নি জ্বলছে, দাউ দাউ করে ঝোপটা জ্বলছে, কিন্তু পুড়ে যাচ্ছে না। তার কারণ ঈশ্বর তার জ্যোতিকে সেই অগ্নির মধ্য থেকে ঈশ্বর নিজেকে মসির কাছে প্রকাশ করলেন। আমরা দেখি ইব্রিয় তার 12 অধ্যায় 29 পদ। ইব্রিয় তার 12 অধ্যায় 29 পদ। আর সেখানে এটা লেখা রয়েছে, ঈশ্বর ধ্বংসকারী অগ্নির মতো। অগ্নি ধ্বংস করে।
যখন কোথাও অগ্নি জ্বলে আর অগ্নির কারণে সবকিছু পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ঈশ্বর হলো ধ্বংসকারী আগুনের মতো। ঈশ্বর যখন একবার আপনার হৃদয় ঘরে প্রবেশ করবেন, একবার আপনার জীবনে প্রবেশ করবে, আপনার জীবনে শয়তানের কোনো স্থান আর খুঁজে পাওয়া, জোরে বলুন, খুঁজে পাওয়া যাবে না। আমেন, হালেলুয়া। ইব্রিয় তার 12 অধ্যায় 29 পদ। কেন ঈশ্বরের আগুন আমাদের জীবনে প্রয়োজন? আমরা অনেক সময় এরকম রিয়েলাইজ করি যে আমরা তো প্রভুকে ভালোবাসি, আমরা প্রভুর পথে চলছি, কিন্তু এখনো যেন সমস্যা আমাদের সাথে সাথে চলছে, এখনো অসুস্থতা আমাদের সঙ্গে সঙ্গে চলছে, এখনো প্রবলেম আমাদের পিছে পিছে দৌড়াচ্ছে। আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ঈশ্বরের আগুনের প্রয়োজন আছে। আমেন। আপনি যখন ঈশ্বরের অগ্নিতে ভরপুর হবেন, আপনি যখন ঈশ্বরের অগ্নিতে পরিপূর্ণ হবেন, তখন সেই ধ্বংসকারী আগুন আপনার ভেতর থেকে ও শয়তানের সকল মন্দ কার্যগুলোকে, যা আপনি রিয়েলাইজ করতে পারছেন না, আর পবিত্র ঈশ্বর তা দূর করবে। আমেন, হালেলুয়া। আমরা দেখি প্রথম রাজাবলী 18 অধ্যায় 38 পদ। প্রথম রাজাবলী 18 অধ্যায় 38 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, সদাপ্রভুর অগ্নি পতিত হইল এবং হোমবলি, কাষ্ঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল এবং প্রণালীস্থিত জলও চাকিয়া খাইল। এলিও একদিকে আর আরেকদিকে বাল দেবের উপাসকরা, যারা বাল দেবতার উপাসনা করে, আর এলিওর সাক্ষাতে তারা তাদের ঈশ্বরের নামে বাল দেবতার উদ্দেশ্যে তারা তাদের কাঠকে জ্বালানোর জন্য তারা কত প্রার্থনা করছে, হোম বলি করছে, জোরে জোরে ঈশ্বরকে ডাকছে, তাদের দেবতাকে তারা ডাকছে, কিন্তু তাদের কাঠ জ্বলেনি। কিন্তু যখন এলিও প্রার্থনা করলেন, ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করলেন? অগ্নির মাধ্যমে। আর যখন এলিও প্রার্থনা করছে, বলছে এই কাঠের উপরে বেশি করে জল ঢেলে দিন, কারণ ঈশ্বরের অগ্নি যখন এই কাঠের উপরে নামবে, তখন ভিজে কাঠ দাও দাও করে জ্বলতে থাকবে। আর তারা চিন্তা করছে, বালদেবের উপাসকরা একটা চিন্তা করছে, আমরা এত যোগ দিয়ে প্রার্থনা করলাম, আমরা এতক্ষণ ধরে হোম যজ্ঞ করলাম, ঈশ্বরকে ডাকলাম, কই আমাদের কথাতে এই কাঠ জ্বললো না, কিন্তু এলিয়ার কথাতে ঈশ্বর তার অগ্নিকে প্রকাশ করবেন। আর সেই কাঠের চারিদিকে নালা করে দেওয়া হয়েছে যেন জলটা বেরিয়ে যেতে পারে। আর এলিও তিনি প্রার্থনা করতে শুরু করলেন। সেই প্রার্থনাশীল যোদ্ধা এলিও তিনি প্রার্থনা করতে শুরু করলেন, হে স্বর্গের জীবন্ত ঈশ্বর, আমি তোমার প্রকাশকে দেখতে চাই, তোমার অগ্নিকে দেখতে চাই। আর যখনই এলিও প্রার্থনা করলো, আর সেখানে আন্ডারলাইন করুন কি কি চলেছে, বলছে হোমবলি, কাষ্ঠ, প্রস্তর, ধূলি এবং প্রণালীতে সেই জল ছিল, সেই জলটাও শুকিয়ে গেছে। আমেন। প্রিয় মণ্ডলী, আমার জীবনে, আপনার জীবনে অনেক ধূলিকণার মতো ছোট ছোট পাপ রয়েছে, যে পাপগুলো ধুলোর মতো আমাদের জামা কাপড়ে যেমন ধূলিকণা লেগে থাকে, আমাদের জীবনে, আমাদের হৃদয়ে অনেক ছোট ছোট দুর্বলতা, পাপ আমাদের নিত্য সঙ্গী হয়ে থাকে। আর এলিও যখন প্রার্থনা করেছে, আর ঈশ্বরের অগ্নি যখন সেই তাম্বুতে, ঈশ্বরের অগ্নি যখন সেই বেদিতে নেমেছে, আর সেই অগ্নি সেই জলকেও শোষণ করে নিয়েছে, ও সেই ধূলিকণাকেও সেই অগ্নি গ্রাস করেছে, সেই পাথরটাও ধরে গেছে। প্রিয় মণ্ডলী, আমার আপনার জীবনে ওই ধূলিকণার মতো ছোট ছোট পাপগুলো ঈশ্বর দূর করতে পারেন তার অগ্নির দ্বারা। আমেন। প্রিয় মণ্ডলী, যা আমরা দেখতে পাই না, ও ছোট্ট একটা মিথ্যা কথা, অগ্নি বা আগুন। আর ঈশ্বর অগ্নির দ্বারা আমাদের জীবনে তিনি কাজ করেন। আর এলিও যখন প্রার্থনা করেছিল, এলিয়ের প্রার্থনাতে সেই প্রণালীর জলও শুকিয়ে গিয়েছিল। আমাদের জীবনে এমন কিছু বিষয় থাকে যেগুলো জলের মতো
অনায়াসে সেই পাপগুলো আমরা করে থাকি, খুব সহজে খুব অনায়াসে আমরা সেই পাপগুলো করে থাকি। ও ছোট্ট একটা সমালোচনা, ও ছোট্ট একটা মিথ্যা কথা, ও ছোট্ট একটা বিষয় আমরা খুব অনায়াসে সেটাকে গ্রহণ করি। কিন্তু প্রিয় মণ্ডলী, আমার আপনার প্রত্যেকের জীবনে ঈশ্বরের আগুনের প্রয়োজন আছে। আর যখন ঈশ্বরের অগ্নি আপনার জীবনে আসবে, আপনার জীবনে ধূলিকণা নেয় কোনো পাপ মন্দতা থাকবে না, ও জলকণার নেয় আপনার জীবন আর শীতল থাকবে না, আপনার জীবন দাউ দাউ করে জ্বলবে। তার কারণ আপনার জীবনে ঈশ্বরের অগ্নি রয়েছে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের অগ্নির 5টি প্রকাশ আমরা দেখব। প্রথম বিষয়, ঈশ্বর তার সেবকদের অগ্নিতে ভরে দেন। প্রথম বিষয় কি? ঈশ্বর যে অগ্নি বা আগুন, তিনি তার অগ্নি তিনি তার সেবকদের মধ্যে দেন, দাস দাসীদের মধ্যে দেন। প্রভুর জন্য একটু করতালি দিন যে ঈশ্বর আপনাকে তার অগ্নি দিতে চান। ইব্রিয় তার 1 অধ্যায় 7 পদ, ইব্রিয় তার 1 অধ্যায় 7 পদে লেখা আছে। আর দূতগণের বিষয়ে তিনি বলেন, তিনি আপন দূতগণকে বায়ু স্বরূপ করেন এবং আপন সেবক দিগকে অগ্নি শিখা স্বরূপ করেন। অর্থাৎ যারা ঈশ্বরের সেবাকারী, যারা প্রভুর সেবা করছে, যারা প্রভুর আরাধনা করছে, যে সমস্ত নেতা নেত্রী বর্তমান সময়ে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করছে, প্রভুর নামকে প্রচার করছে, আর ঈশ্বর সদাপ্রভু নিজে বলছেন আপন সেবক দিগকে অগ্নি শিখা স্বরূপ করেন। আমেন। নতুন নিয়মে যদি দেখি, ঈশ্বর বলছে আমি যেমন পবিত্র তোমরাও তেমন পবিত্র হইবে। আমি তোমাদিগকে অসুচিতার নিমিত্ত নয় কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছি। ঈশ্বর হলেন পবিত্র, তার সেই পবিত্রতা যদি আমার আপনার জীবনে রয়েছে, তাহলে ঈশ্বর হলেন অগ্নি, তার ফায়ারও আপনার জীবনে থাকবে। আমেন। সেই আগুন আপনার জীবনে থাকবে। আমরা অনেকে এইভাবে চিন্তা করি, ও সবাই চিৎকার করে প্রার্থনা করছে, ও যেন সবাই কেমন লাফালাফি করছে, আর আমরা এই বিষয়গুলোকে ব্যঙ্গাত্মক মনোভাবে নেই। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর হলেন অগ্নি। যখন কোথাও অগ্নি ধরে যায় আর সেখানে সবাই চুপচাপ নিশ্চয়ই দাঁড়িয়ে থাকে। বাড়িতে আগুন ধরে গেছে, আপনি সেখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন? ভেরি গুড। সত্যতা বলছে জল ঢালতে হবে। নিশ্চিতভাবে যখন কোথাও আগুন ধরে যায় আর সেখানে আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখি না ও কেমন ভাবে অগ্নিশিখা জ্বলছে, কেমন ভাবে আগুন জ্বলছে, ও ঘরটা পুড়ে যাচ্ছে, যা আমার কিছু করার নেই, আপনি নিশ্চয়ই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলবেন না, কিন্তু আপনিও দৌড়াদৌড়ি করবেন, কারণ সেই আগুন আপনার গ্রামে, আপনার পরিবারে, আপনার প্রতিবেশীর জীবনে লেগেছে। আমেন। যদি আপনার মণ্ডলীতে অগ্নি থাকে, যদি আপনার মণ্ডলীতে পবিত্র আত্মার আগুন থাকে, তাহলে যখনই আপনি মণ্ডলীতে প্রবেশ করবেন, আপনিও নিজেকে স্থির রাখতে পারবেন না, সেই আগুনে আপনিও জ্বলবেন। যদি আপনার পাশে কেউ পবিত্র আত্মার ভাষায় কথা বলছে, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, সেই স্পর্শ আপনিও লাভ করবেন। আমেন। ঈশ্বরের অগ্নি, ফায়ার অফ গড, ঈশ্বরের আগুন আমরা আপনার জীবনে রয়েছে। আজ বহু বিশ্বাসের জীবনে ঈশ্বরের আগুনকে দেখতে পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি সে পুকুর থেকে, সে কোথাও থেকে স্নান করে আসছে, বৃষ্টির জলে ভিজে গেছে, আপনি তাকে গিয়ে যখন জড়িয়ে ধরবেন, আপনার দেহটাও ভিজে যাবে, কারণ তার গোটা দেহটাই ভিজে রয়েছে। ঠিক একই ভাবে কারণ জীবনে যদি ঈশ্বরের আগুন থাকে, আপনি যখন তার কাছে যাবেন, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না, কারণ তার মধ্যে পবিত্র আত্মার আগুন রয়েছে, ঈশ্বরের ফায়ার তার মধ্যে রয়েছে। যখন আপনি তার কাছে যাবেন, যখন আপনি সেই চার্চে যাবেন, যখন আপনি সেই মণ্ডলীতে যাবেন, আপনিও নিজেকে ধরে রাখতে পারবেন না, ঈশ্বরের আগুনে আপনার জীবন টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমেন। আগে আপনি প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়তেন, বা এখন আর করবেন না, কারণ আপনার জীবনে ঈশ্বরের আগুন রয়েছে। আমেন। হালেলুয়া। আমরা দেখি ফিলিপ
তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ। আমরা দেখি প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ। যদি আমরা দেখি এতদিন যিশুর 12 জন শিষ্য, তার মধ্যে একজন মারা গেছে, ইস্করিত জিউদা, আর 11 জন শিষ্য আত্মগোপন করে রয়েছে, এবং তার সাথে সাথে প্রথম 500 অধিক ব্যক্তি ছিল, কিন্তু উপরের কোঠরিতে শেষ পর্যন্ত পঞ্চসপ্তমী রাত্রিতে 120 জন ছিল। আর সেই 120 জনের ওপরে ঈশ্বরের বাক্য কি বলছে? আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়া ছিল সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল। আমেন। এতদিন ধরে যিশুর শিষ্যরা 120 জন, তারা কোথায় ছিল? উপরের কুঠরি, আত্মগোপন করে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। তারা অন্যের কাছে প্রভুর কথাকে প্রচার করতে পারছে না, নিজেদেরকে রক্ষা করার জন্য তারা আত্মগোপন করে রয়েছে। কিন্তু যখন ঈশ্বরের অগ্নি তাদের উপরে নামলো, যখন তারা ঈশ্বরের অগ্নিতে পূর্ণ হলেন, আর তখন ওই 120 জন ব্যক্তি সেই ঘর থেকে তারা বেরিয়ে এলেন, আর তারা নগরে নগরে প্রচার করতে লাগলো। এতদিন 120 জন ব্যক্তি কোথায় ছিল? সবাই আছি তো? যারা জেগে আছি বলি হালেলুয়া, ঘুমিয়ে আছি বলি হালেলুয়া। অন্তত একজন হলেও ঘুমাচ্ছেন। আমেন। অনেকজন জোরে করা থাকে দিন। আমরা অনেক সময় আমাদের মনোযোগ আমরা প্রভুর বাক্যতে দিয়ে রাখি, আর সেজন্য আমরা একটু ডিস্টার্ব হয়ে যাই। চলুন আমরা দেখি এতদিন ধরে ওই 120 জন ব্যক্তি তারা ঘরের মধ্যে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে, কারণ যীশু খ্রিস্টকে ধরেছে এবং যীশু খ্রিস্টকে এইভাবে প্রহার করেছে। আর আমরা যে যীশুর লোক এটা যদি বুঝতে পারে, তাহলে একই আঘাত আমাদের জীবনেও করবে, একই কষ্ট দুঃখ ও রোমান সৈন্যরা আমাদের জীবনেও দেবে। আর তাই তারা আত্মগোপন করে রয়েছে, নিজেদেরকে লুকিয়ে রেখেছে। কিন্তু যখন ঈশ্বরের অগ্নি 120 জনের উপরে নেমে এসেছে, আর তখন সেই 120 জন ব্যক্তি তারা ঘর থেকে বার হলেন, এবং প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, সেই পবিত্র আত্মার শক্তি, সেই পবিত্র আত্মার আগুন, সেই ঈশ্বরের আগুন যখন তাদের মধ্যে এসেছে, তখন তারা নিজেদেরকে স্থির করে রাখেনি। আমেন। মণ্ডলীর বিকাশ নেই, মণ্ডলীর বৃদ্ধি নেই, মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না, ও নতুন নতুন আত্মা আসছে না। তার কারণ আপনার মধ্যে ঈশ্বরের আগুন নেই। যখনই আপনার জীবনে ঈশ্বরের আগুন থাকবে, তখন আপনি জ্বলতে থাকবেন। পিতর এতদিন ধরে সেই ঘরেতে নিজেকে লুকিয়ে রেখেছিল, পিতর। কিন্তু যখন পিতরের উপরে ঈশ্বরের আগুন নেমে এসেছে, তখন পিতর প্রচার করতে শুরু করেছে। আর তার একদিনের প্রচারে 3000 মানুষ মনকে পরিবর্তন করেছে। ও তার একদিনের প্রচারে 3000 পাষাণময় হৃদয় ঈশ্বর সেলিব্রিত করেছে। কারণ পিতর আগে শীতল ছিল, কিন্তু এখন অগ্নিতে ভরে গেছে। আমেন। বুঝতে পারছি আমরা? হালেলুয়া। জোরে বলি দোয়া করে হালেলুয়া। মণ্ডলী, আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে, আমার আপনার মণ্ডলীতে আজ ঈশ্বরের আগুনের প্রয়োজন আছে, ঈশ্বরের অগ্নির প্রয়োজন আছে। যখন সেই সত্য অগ্নি, ঈশ্বরের আগুন আপনার জীবনে থাকবে, তখন আপনার মধ্য থেকে ঈশ্বরের শক্তির প্রকাশ করবে, ঈশ্বর নিজেকে প্রকাশ করবেন, ও আপনি প্রচার করবেন, আর বহু মানুষ
মনকে পরিবর্তন করবে। আমেন, হালেলুয়া। আমি শেষে ওপরে ছাদে একটু নিয়ে চলে যান, আমি শেষে আবার প্রার্থনা করে দেবো। আসলে এখানে জোরে প্রচার হচ্ছে বলে দেবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলুন আমরা মনোযোগ দেই আর আমরা প্রত্যেককে ওই সন্তানের জন্য প্রার্থনা করব। আজকে অনেক ডিস্টার্ব করছে, কিন্তু একদিন যেন শান্ত হয়ে প্রভুর বাক্য শুনতে পাই। আমেন। আর এই সব কিছু সম্ভব ঈশ্বরের দ্বারা। আমি আপনি তুচ্ছ, আমি আপনি সামান্য, কিন্তু ঈশ্বর অলৌকিক কার্যকারী। আর প্রভুর কাছে যতজন এসেছে, অন্ধ দেখেছে, খঞ্জ চলেছে, বোবায় বলেছে, বধির শুনেছে, মৃত জীবন পেয়েছে। প্রিয় মণ্ডলী, তাই যদি আপনি বিশ্বাস করেন, আপনিও আপনার মণ্ডলীতে, আপনার পরিবারে আপনি ঈশ্বরের অলৌকিক কার্যকে দেখতে পাবেন। আমরা অনেক সময় আমরা ডিস্টার্ব হয়ে যাই, কিন্তু মনে রাখবেন এটা ঈশ্বরের শক্তির একটি প্রকাশ। আমেন। ঈশ্বর তিনি আর একবার প্রমাণ করতে চাইছেন, আর তিনি জিহ্বা রাফা আরোগ্যকারী। আমেন, হালেলুয়া। আমরা দেখছিলাম ঈশ্বর তার সেবকদের অগ্নিতে ভরে দেন। দ্বিতীয় বিষয় কি দেখছিলাম? ঈশ্বর তার সেবকদের অগ্নিতে ভরে দেন, অগ্নিতে, আগুনে। যদি আপনি প্রভুর সেবা করতে চাইছেন, যদি আপনি প্রভুর আরাধনা করতে চাইছেন, যদি আপনি প্রভুর রাজ্যে কাজ করতে চাইছেন, তাহলে সব থেকে প্রথম যেটা আপনার জীবনে প্রয়োজন, আর সেটা হলো ঈশ্বরের আগুন। আমেন। ঈশ্বরের অগ্নি ছাড়া আপনি কোনো দাবানল, আপনি কোনো জঙ্গলকে জ্বালাতে পারবেন না। ঈশ্বরের অগ্নি ছাড়া আপনি শয়তানের শক্তিকে ধ্বংস করতে পারবেন না। যখন আপনার হাতে, যখন আপনার কাছে ঈশ্বরের আগুন থাকবে, আপনি যেখানে দাঁড়াবেন, শয়তানের সকল মন্দ কার্যকে আপনি ঈশ্বরের অগ্নি দিয়ে ধ্বংস করতে পারবেন। আমেন। জয় প্রভুর জন্য করতালি দিয়ে আজকে মৃত জীবন পাচ্ছে, অন্ধ দেখতে পাচ্ছে, খঞ্জ চলতে পারছে, কারণ সেখানে ঈশ্বরের অগ্নি রয়েছে, আগুন রয়েছে। এতদিন পিতরের মুখে কোনো ভাষা ছিল না, পিতরের মধ্যে কোনো কথা ছিল না, পিতর ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন ঈশ্বর তিনি অগ্নিতে ভরে দিলেন, অগ্নিতে পরিপূর্ণ করলেন, আর তখন যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছিল, সেই পিতর প্রচার করছে যিশুই আমাদের মুক্তি দাতা। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর অগ্নি দ্বারা আমাদেরকে ঘিরে রাখেন। প্রথম বিষয় কি শিখলাম? ঈশ্বর তার সেবকদের অগ্নিতে ভরে দেন। দ্বিতীয় বিষয় দেখি, ঈশ্বর অগ্নি দ্বারা আমাদেরকে ঘিরে রাখেন। আমরা পাঠ করব যাত্রা পুস্তক 14 অধ্যায় 24 পদ। যাত্রা পুস্তক 14 অধ্যায় 24 পদ। আমেন। যদি আমরা দেখি, ঈশ্বর তিনি অগ্নির দ্বারা তিনি আমাদের জীবনের সুরক্ষা প্রদান করেন। যখন ইসরায়েলীয়দেরকে আর মসি যখন পরিচালনা করছিলেন, আর তখন তিনি পরিচালনা করে তাদেরকে মিশর থেকে দুগ্ধমধু প্রবাহী কনান দেশে নিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় যদি আমরা দেখি, মসির পরে জিওশুয়া তিনি দায়িত্ব পেয়েছিলেন। আর যখন তারা প্রান্তরে, যখন তারা মরু সংকটে, যখন তারা খাদ্যের অভাবে পড়েছে, তখন ঈশ্বর যেমন ভাবে তাদেরকে মান্না জুগিয়েছেন, খাদ্য জুগিয়েছেন, পাথরের মধ্য থেকে জলের উনুইকে বার করেছেন, একই ভাবে তিনি শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি মিস্রীয়দেরকে উদ্বিগ্ন করেছেন ও তার অগ্নি দিয়ে তাদেরকে প্রজ্বলিত করেছেন, এবং ইসরায়েলীয়দেরকে ঈশ্বর সদাপ্রভু তিনি তার সুরক্ষা তিনি প্রদান করেছেন। আমেন। যখন আপনি ঈশ্বরের দেখানো পথে চলবেন, তখন আপনার চারিদিকে ঈশ্বরের অগ্নি থাকবে। হালেলুয়া। ও আপনি যখন আপনার অফিসে যাচ্ছেন, ও আপনি ভাবছেন আপনি একাকী রয়েছেন, কিন্তু যখন আপনি প্রার্থনা করে ঈশ্বরের অগ্নিকে সাথে নিয়ে বেরিয়েছেন, সেই অগ্নি আপনি জাগতিক চোখ দিয়ে দেখতে পাবেন না, কিন্তু আত্মিক সুরক্ষা আপনার চারিদিকে রয়েছে। আমেন, ও হালেলুয়া। আর আমি একটি সাক্ষ্য বলতে চাই।
আর তিনজন মাতাল যারা অনেক ড্রিঙ্ক করেছে, আর তিনজন বন্ধু তারা ড্রিঙ্ক করে আর তারা যুক্তি করেছে যে গ্রামের মধ্যে একটা বাড়ি থেকে চুরি করে নেবে কিছু, আর সেই বাড়িতে কেউ নেই, কিন্তু প্রত্যেকদিন সেই বাড়িতে কি হয়, সন্ধ্যার সময় প্রার্থনা হয়। আর তারা খবর রেখেছে যে সেই বাড়ির সবাই আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছে, আর বাড়ি ফাঁকা, একটাই তালা মেন গেটে, আর যাকে দায়িত্ব দিয়ে গেছে আর সেই ব্যক্তি আরো দুজন বন্ধুকে নিয়ে ড্রিঙ্ক করেছে, আর ড্রিঙ্ক করে রাত্রেবেলা সেই বাড়িতে চুরি করবে, ডাকাত নয়, বড় ধরনের চোর বা ডাকাত নয়, কিন্তু ছোটখাটো চোর। আর যখন বাড়ির সামনে গেছে, আর সেই বাড়ির একটা সিঁড়ি কোট রয়েছে, আর সেই কোটের সাইডে বসার মতো একটা জায়গা রয়েছে, আর তারা তো প্রত্যেকে ড্রিঙ্ক করে আছে, আর তারা অনেক রাতে তারা খেলতে খেলতে আর তারা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে আর দেখছে সেই কোটে একজন বসে আছে সাদা কাপড় পরে, আর যখন তারা দেখতে পেয়েছে, একজন যখন প্রথম দেখতে পেয়েছে, আর সে তখন বলছে, আরে আমি দেখতে পাচ্ছি এখানে কেউ একজন সাদা কাপড় পরে বসে আছে। তখন আরো দুজন ব্যক্তি মিলে তাকে ধরে খুব মারধর করছে, এর অনেক বেশি নেশা হয়ে গেছে, আর সেই জন্য এই ঘরে কেউ নেই, আর এই গেটের সামনে লোক দেখতে পাচ্ছি, আর বলে তাকে অনেক মারধর করেছে, অনেক প্রহার করেছে, কিন্তু সে সচক্ষে দেখেছে, আমি দেখেছি নিজের চোখে কেউ একজন ওখানে বসে আছে, আমি এই বাড়িতে চুরি করব না। তো সে চলে গেছে, বাকি আছে দুজন, আর তারা দুজন দুই কোটের দুই সাইডে বসেছে, একজন এ পাশে আর একজন অপর দিকে, আর দুজনার মুখ দেখা দেখি করে গল্প করছে, আর এই গল্পটা তারা নিজেরাই বলেছে। আর অনেক মজার বিষয়, তারা যখন দুজনের মতো গল্প করছে, আর এক ব্যক্তি অপর ব্যক্তিকে আর দেখতে পাচ্ছে না, কিছুক্ষণ তার মুখটা দেখতে পাচ্ছিল, আর হঠাৎ সেই লাইটটা নিভে গেছে এবং এক ব্যক্তি আর এক ব্যক্তিকে দেখতে পাচ্ছে না। যখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, তখন বলছে এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে, আর তাই তারা সেখান থেকে দৌড় দিয়ে দুজন দুদিকে চলে গেছে। হ্যাঁ, পরের দিন সকালে যে ব্যক্তিকে খুব মারধর করা হয়েছে, সেই ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? ওই বাড়ির সামনে যে সাদা কাপড় পরে যিনি বসেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, স্বর্গের দূত। আর তিনি এইভাবে উপলব্ধি করছেন যে তিনি স্বর্গদূতকে দেখতে পেয়েছেন, যিশুর একটি স্বরূপকে তিনি দেখতে পেয়েছেন। আর যদিও তারা মাতাল, কিন্তু তবুও তাদের কথা, যেহেতু তারা মানুষ, তারা দেখেছে, আর তারা সেই বাড়ি থেকে কোনো কিছু ধ্বংস করতে পারল না। আমার বলার বিষয় এটাই, প্রিয় মণ্ডলী, ঈশ্বরের অগ্নি যেটা আমরা জাগতিক চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের অগ্নি আমরা আত্মাতে উপলব্ধি করতে পারি, ঈশ্বরের সুরক্ষাকে আমরা উপলব্ধি করতে পারি। একই রকম ভাবে ইসরায়েলের সঙ্গে সঙ্গে ঈশ্বরের অগ্নি ছিল। ও যখন তারা মরুভূমির মধ্য থেকে যাচ্ছে, ও রাত্রে বেলায় অন্ধকারে ঈশ্বর অগ্নি হয়ে, দীপ্তি হয়ে ওই ইসরায়েলীয়দেরকে জ্যোতি প্রদান করেছেন। আমেন। আপনি যখন পথ চলবেন, ঈশ্বরের দেখানো পথে যাবেন, আপনার অনেক শত্রু চারিদিকে রয়েছে, কিন্তু ঈশ্বরের সুরক্ষা যদি আপনার জীবনে থাকে, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সুরক্ষা, ঈশ্বর তার সুরক্ষা প্রদান করেন অগ্নির দ্বারা। যদি আমরা দেখি গীত সংহিতা 104:4, সেখানে বলছে, তিনি বায়ু সকলকে আপনার দূত, অগ্নিশিখাকে আপনার পরিচালক করেন। অর্থাৎ প্রিয় মণ্ডলী, যদি আমরা যাত্রা পুস্তক 13:21 দেখি, আমরা সেখানেও দেখতে পাই, আপনার চারিদিকে যখন ঈশ্বরের অগ্নি থাকবে, তখন মন্দ শক্তির অনেক অ্যাট্রাক্ট আপনার জীবনে ঘটবে। দুষ্ট শক্তি অনেক রকম ভাবে আপনাকে বন্দী করতে চাইবে, কিন্তু সে বারে বারে ব্যর্থ হবে, কারণ আপনার জীবনে ঈশ্বরের আগুন রয়েছে, ঈশ্বরের সুরক্ষা রয়েছে। আমেন। কখনো কি এইভাবে প্রার্থনা করেছেন, প্রভু আমার গৃহের চারিদিকে তোমার অগ্নিকে আমি দাবি করি? আমেন। ভেরি গুড। আমাদের উচিত প্রিয় মণ্ডলী প্রার্থনা করা,
যদি প্রতিবেশীরা আপনাদের উপরে টর্চার করছে, আপনাদের বিরোধিতা করছে, আপনি প্রত্যেক দিন ঈশ্বরের অগ্নিকে দাবি করুন, প্রভু আমি আমার সন্তানের জীবনে তোমার অগ্নিকে দাবি করি, ও আমি আমার পরিবারে তোমার অগ্নিকে দাবি করি। আপনার মুখের বাক্যে ক্ষমতা আছে। যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর তার অগ্নি দ্বারা তিনি আপনাকে সুরক্ষা দেবেন। আমেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করি না? আপনার পরিবারে কেউ অসুস্থ, কেউ মন্দ শক্তির কাছে বন্দী, কেউ বারে বারে পড়ে যাচ্ছে, দিয়াবল কাউকে বারবার গ্রাস করছে, শয়তান কাউকে বারবার বন্দী করছে, আপনি প্রার্থনা করুন, প্রভু তোমার অগ্নিকে, ঈশ্বর তোমার অগ্নিকে আমার সন্তানের জীবনে, আমার কন্যার জীবনে, আমার স্ত্রীর জীবনে, আমার স্বামীর জীবনে, আমার পরিবারে আমি তোমার অগ্নিকে দাবি করি। তুমি তোমার অগ্নি দিয়ে ঘিরে রাখো। আর আপনি যখন প্রার্থনা করবেন, ঈশ্বর তার অগ্নি তিনি আপনার পরিবারে ঘিরে দেবেন। আমেন, আমেন। তৃতীয় বিষয়, ঈশ্বর তার আগুন আমাদের জিহ্বাতে দেন যেন আমরা ভাববাণী বলতে পারি ও প্রচার করতে পারি। আমেন। ঈশ্বর কেন আমাদেরকে অগ্নি দেন আমাদের জিহ্বাতে? ঈশ্বর এই কারণে আমাদের জিহ্বাতে অগ্নি দেন যেন আমরা ভাববাণী বলতে পারি, প্রচার করতে পারি। চলুন আমরা দেখি যিশাইয় তার 6 অধ্যায় 6 থেকে 8 পদ, প্রেরিত তার 4 অধ্যায় 29 থেকে 31 পদ। কেউ একজন বার করি প্রেরিত তার 4 অধ্যায় 29 থেকে 31 পদ। পেয়েছি? প্রেরিত তার 4 অধ্যায় 29 থেকে 31 পদ। আমেন। তারা প্রার্থনা করছিল ঈশ্বরের অগ্নির জন্য, পবিত্র আত্মার অগ্নির জন্য, ঈশ্বরের দানের জন্য। আর যখন তারা প্রার্থনা করছে আর তাদের প্রার্থনার দ্বারা বলছে উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত কথা বলিবার, বাক্য বলিবার ক্ষমতা দাও। যখন ঈশ্বরের আগুন আপনার জীবনে থাকবে, তখন আপনি কি কি কাজ করতে পারবেন? আপনি সাহসপূর্বক, প্রথম আপনি সাহসপূর্বক ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারবেন। আমেন। আপনার মধ্যে যে লজ্জা, যে ভয়, যে জড়তা, আপনি প্রভুর কথা বলতে পারেন না। যিশু যে আপনাকে পাপ থেকে উদ্ধার করেছে, আর সেই কথা কারোর কাছে বলতে গেলে লজ্জা বোধ হয়। কিন্তু প্রেরিত পৌল কি বলছে? সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নই। প্রেরিত পৌলকে বাজারের লোকেরা আথেনিয়াতে কি বলেছে? আথেনিয়াতে যখন প্রেরিত পৌল বাজারে গেছে, আর আথেনিয়াতে বলছে একটা বাচাল। প্রেরিত পৌলের পরিচয় সে একটা বাচাল। কেন বলছে? আথেনিয়াতে যে বাজার বসতো, আর সেই বাজারে বহু মানুষ একত্রিত হতো। আগেকার দিনে আমরা দেখতে পাই এক একটা বাজার খুব নামি বাজার ছিল, যেখানে অনেক গ্রামের মানুষেরা একত্রিত হতো। আর এখন মোড়ে মোড়ে বাজার হয়ে গেছে। কিন্তু প্রিয় মণ্ডলী, সেই আথেনিয়ার বাজার বাইবেল শিক্ষাতে একটা জনপ্রিয় বাজার, যেখানে অনেক নগরের মানুষেরা আথেনিয়ার বাজারে একত্রিত হতেন। আর প্রেরিত পৌল প্রতিদিন তার কিছু কেনার নেই, কিন্তু সে বাজারে যেত শুধুই যিশুর কথা বলার জন্য। আমেন। আর সেই জন্য আথেনিয়ার বাজারে যে সকল বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, আর তারা প্রেরিত পৌলকে বলছে এ একটা বাচাল, এ যিশুর কথা বলে, যিশুর সাক্ষ্যকে বহন করে, ও যিশুর নামে মানুষকে পরিবর্তন করে, এর কথা শোনো না। কারণ প্রেরিত পৌল হলেন
কি শক্তি ছিল। এই প্রেরিত পৌল কেন প্রত্যেক দিন প্রচার করতেন, কেন প্রত্যেক দিন যিশুর কথা বাজারেতে গিয়ে বলতেন? তার কারণ প্রেরিত পৌলের মধ্যে যিশুর আগুন ছিল। আমেন। দমেস্কের রাস্তায় প্রেরিত পৌলকে ও শাউলকে প্রভু যিশু খ্রিস্ট তিনি দর্শন দিয়েছিলেন। আর শাউল নামের অর্থ কি? শাউল নামের অর্থ হলো জিজ্ঞাসা করা। শাউল নামের অর্থ কি? জিজ্ঞাসা করা বা প্রার্থনা করা। কিন্তু যদি আমরা দেখি হালেলুয়া, অনেক বাধা আছে, বিশ্বাস করুন। আমেন, হালেলুয়া। আর শাউল নামের অর্থ হলো জিজ্ঞাসা করা। কি? জিজ্ঞাসা করা বা প্রার্থনা করা। শাউল একটা ইব্রিয় নাম, কিন্তু ঈশ্বর যিনি প্রভু যীশু খ্রিস্ট শাউলকে পৌলে রূপান্তরিত করেছেন। আর পৌল কথার অর্থ হলো ক্ষুদ্র বা নম্র, ছোট্ট বা নম্র, হাম্বল। প্রেরিত পৌল ছিলেন নম্র স্বভাবের মানুষ। আর প্রেরিত পৌল প্রত্যেক দিন তিনি বাজারে যেতেন এবং প্রচার করতেন। পিতর একজন সামান্য লোক, কিন্তু প্রেরিত 3 অধ্যায় বলছে তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি ধর্মধামে যেতেন। কেন? ঈশ্বরের গৌরব করতে ও ধর্মধামে উপস্থিত হয়ে ঈশ্বরের আরাধনা করতেন। আর সেই পিতর যখন একজন সামান্য জেনে ছিল, আর যখন ধর্মধামে যাচ্ছে তখন জন্মভঞ্জকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখলেন। যে সামান্য ব্যক্তি, যাকে জগতের মানুষ কেউ জ্ঞান করে, আর সেই পিতর যৌবনের কথাতে সেই জন্মভঞ্জ দম্ভ দিয়ে উঠেছিল। আমেন। তাই তো ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, আর যখন পবিত্র আত্মার অগ্নি আসবে তখন আপনি প্রচার করতে পারবেন এবং অলৌকিক চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ আপনার জীবন থেকে প্রকাশ পাবে। আমেন, হালেলুয়া। আপনার জীবনে ঈশ্বরের অগ্নি কেন? প্রিয় মণ্ডলী, আমার আপনার জীবনে যদি ঈশ্বরের অগ্নি থাকে, আপনি যেখানে হাত রাখবেন সেখানে কার্যকরী ঈশ্বর তিনি কাজ করবেন। আমি আপনি শূন্য, ঈশ্বরের হাতে, মসির হাতে সেই যষ্টির মতো, প্রেরিত পৌলের রুমাল গামছার মতো আমাদের জীবন। কিন্তু যখন আমাদের মধ্যে ঈশ্বরের আগুন থাকে, তখন আপনি যেখানে যাবেন সেই জায়গা পবিত্র আত্মার আগুনে চলতে থাকবে। আপনার মণ্ডলী দিন প্রতিদিন কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, কারণ আগুনটা আপনার জীবন থেকে নিভে যাচ্ছে। এই আগুনে আজকে নিজেকে ভরপুর করা প্রয়োজন। প্রভু তোমার অগ্নি আমার জীবনে দাও, প্রভু তোমার অগ্নি আমার মণ্ডলীতে দাও, প্রভু তোমার অগ্নি এই ক্ষেত্রে গ্রামে দাও, যেন এই গ্রাম প্রভু তোমার নামে জয় করতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অদ্ভুত চিহ্ন কার্য আমরা কখন অদ্ভুত চিহ্ন কার্য করতে পারি? যখন ঈশ্বরের আগুন থাকে। আপনি ফোনেতে প্রার্থনা করবেন, তার জীবন টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি ফোনেতে কথা বলবেন, এই ফোনের প্রার্থনাতে পৃথিবীর অপর প্রান্তে থাকা ব্যক্তি সুস্থতা পাবে, কারণ আপনার জীবনে, আপনার কথাতে ঈশ্বরের আগুন আছে। আমেন, হালেলুয়া। সেবা করতে, আমরা চাই প্রভুর কাজ করতে, কিন্তু আমরা চাই না প্রভুর আগুনে নিজেদেরকে পোড়াতে। প্রভুর আগুন, ঈশ্বরের মধ্যে ফায়ার অফ গড, ঈশ্বরের আগুনের মধ্যে যখন আপনি নিজেকে আনবেন, তখন আপনার জীবনে তাড়না করবে, অভাব করবে, দুঃখ কষ্ট আসবে, রাত জাগতে হবে, প্রার্থনা করতে হবে। আগুনে যেমন ভাবে একটি বিষয়, একটি বস্তু পড়ে আপনাকে ঈশ্বরের আগুনে তিনি পুড়িয়ে খাঁটি করবেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে ঈশ্বরের জ্যোতি প্রকাশ পাবে। চতুর্থ বিষয়, ঈশ্বর চান যেন আমরা সমস্ত মিথ্যা দেবদেবী, মিথ্যা ঈশ্বর, সমস্ত প্রতিমাগুলিকে ঈশ্বরের আগুনেতে পুড়িয়ে দিই। কিভাবে শেষ করি? ঈশ্বরের আগুনে, ঈশ্বরের অগ্নিতে যেন আমরা পুড়িয়ে দিই। আমরা এখানে
এখানে কতজন আছি যারা আমরা হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি? সবাই। আর যখন আমরা প্রভুতে আসি তখন আমাদের যে বড় বাপ যিনি রয়েছেন বাড়িতে, আর সেই বড় বাপকে আপনি কি করবেন? তাকে তো কোপটা দিলে খেতে পারবে না, তাকে ঈশ্বরের আগুনে পুড়াতে হবে। কি করতে হবে? ঈশ্বরের আগুনে পুড়াতে হবে। যেন আপনার বাড়িতে যে ছোট ভাই সিংহাসনে বসে আছে, ছোট ভাইকে যাবেন গিয়ে ব্যাগেতে ধরবেন, বস্তাবন্দি করবেন, করে ঈশ্বরের আগুনে সেটাকে পোড়াতে হবে। আমি বাইবেলের পদ করে দিচ্ছি, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 5 পদ। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 5 পদ। চৌহত্তর 6 অধ্যায় 63 পদ। সারা 2022 সালে একটা নাইট প্রোগ্রাম হচ্ছে, সারা রাত প্রার্থনা করেছি, সারা রাত। আমরা মনোযোগ দিয়ে শুনি। তো সেই দিদি ভাই তিনি উলুবেড়িয়া থেকে এসেছেন। কোথা থেকে? উলুবেড়িয়া থেকে। আর সারা রাত তিনি প্রার্থনা করছে। আর যখনই হিলিং প্রেয়ার দেওয়া হয়, সে সামনে চলে আসে, পবিত্র আত্মার স্পর্শকে অনুভব করছে। যখন নাচের গান ধরা হয়, সে খুবই নাচছে। এইবার যখন ভোর হয়ে এসেছে, সে তখন বলছে, শাস্ত্র বাবু এবারে আমাকে চলে যেতে হবে সবার আগে। তো আমি বললাম, কেন? আর একটুখানি দাঁড়ান, আধা ঘন্টা, এবার শেষ হয়ে যাবে। তখন বলছি, শাস্ত্র বাবু আমার কাছে সময় নেই, কারণ আমি কালকে রাতে আসার সময় পবিত্রকে খেতে দিয়ে আসিনি। আমি ভুল করে, আমি তাড়াহুড়ো করে চলে এসেছি, সারা রাত না খেয়ে বসে আছি, আমাকে গিয়ে এখন সকালবেলা খেতে দিতে হবে। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে এমন ঈশ্বর আছে যাদেরকে আপনি খেতে দেন, কিন্তু আজকে আপনি সেই ঈশ্বরের চরণে বসে আছে যিনি আপনার মুখে অন্ন দিচ্ছেন। আমেন। সেই ঈশ্বরের আরাধনা করছেন যিনি প্রত্যেকদিন সকালে আপনাকে জীবন দেন, তিনি আপনাকে খাদ্য দেন, বস্ত্র দেন, শান্তি দেন, সুরক্ষা দেন, আশীর্বাদ করেন। আপনি সেই জীবন্ত ঈশ্বরের সেবা করছেন। আপনাকে ট্রেনে করে বয়ে নিয়ে যেতে হবে না, ঈশ্বর আপনাকে ট্রেনে করে বহন করে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ভাইকে আপনাকে ব্যাগে নিতে হবে না, কিন্তু ঈশ্বর তার সুরক্ষার হস্ত দ্বারা তিনি আপনাকে ধরে রাখবেন। যদি যে দুর্ঘটনা ঘটে, আপনি নিজেকে বাঁচাবেন না, আপনি বড় ভাইকে বাঁচাবেন। কিন্তু আপনি সেই ঈশ্বরের আরাধনা করছেন যে ঈশ্বর আপনাকে বাঁচানোর জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বর চান যেন আমরা সমস্ত মিথ্যা দেবদেবীকে তার আগুনে পুড়িয়ে ফেলতে পারি। যোহন তার 6 অধ্যায় 63 পদ, সেখানে দেখবেন এইরূপ লেখা আছে, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। আমেন। আত্মাই জীবনদায়ক। পঞ্চম বিষয়, সমস্ত জাদুবিদ্যা ও তন্ত্রমন্ত্রের সরঞ্জাম ঈশ্বরের অগ্নিতে দগ্ধ করুন। আমরা ভয় পাই যখন আমাদের পরিবারে কেউ ব্ল্যাক ম্যাজিক করে। ও পাস্টর বাবু, আমি কি করব? ও আমার পরিবারে এই জাদু টোনা করেছে, ও আমার ছেলে অস্বাভাবিক ব্যবহার করছে, ও আমার বউমা এক কলসি জল দাঁতে করে নিয়ে চলে যাচ্ছে, ও আমি কি করব? আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ নিরাশ হয়ে যাই যে কি করছে। আমি বাড়িতে ফিরে দেখছি আমার পরিবারে একটা ছোট্ট বাচ্চা ছেলে আর সে একটা বড় কুকুর দিয়ে সবাইকে পেটাচ্ছে, তার মধ্যে মনে হয় বন্ধ শক্তি করেছে। শ্মশানের পাশ থেকে যাচ্ছিল আর বাতাস লেগে গেছে। তার মানে কি শ্মশানের পাশে কখনো হাওয়া চলে না? নিশ্চয়ই হবে, বাতাস তো গায়ে লাগাই তো। আমেন। সকল জাদুবিদ্যা, সকল তন্ত্রমন্ত্র, এ সব কিছুর উপরে আপনি বিজয় লাভ করতে পারেন। আমি তো খুবই আনন্দিত। সকল ব্ল্যাক ম্যাজিক, হস্তবিচার, জাদুটোনা যা কিছু আপনার জীবনে করতে চায় আপনি করতে দিন। আপনার কাছে ঈশ্বরের আগুন রয়েছে, আর আপনি ঈশ্বরের অগ্নি দিয়ে সকল জাদুটোনা তন্ত্রমন্ত্রকে আপনি পুড়িয়ে ফেলতে পারবেন। আমেন। যারা টাকা খরচা করে করবে আর আপনি বিনা পয়সায় বসে বসে খরচা করবেন। হালেলুয়া। পেরিত্তার 19 অধ্যায় 19 পদ পাঠ করি আমরা। পেরিত্তার 19 অধ্যায় 19 পদ আমরা পাঠ করি।
পেরিত তার 19 অধ্যায় 19 পদ, নতুন নিয়মে 281 পেজ। আমেন। কত রৌপ্য মুদ্রা? 50। কেন? তারা বড় বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান, তারা জাদুটোনা করে, তন্ত্রমন্ত্র করে, সেটা তাদের ইনকাম হয়। কেন তারা পুড়িয়ে দিচ্ছে? ইপিস নগরটা ছিল একটা জাদুক্রিয়ার নগর। আর ইপিসে যখন মেরিন পৌল তিনি প্রচার করতে গিয়েছিলেন, আর বাইবেল শিক্ষা দিচ্ছে, যদি আমরা ইপিসীয় নগরের বিষয় যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই থিওলজি বলছে যে ইপিসীয় নগরেতে প্রচুর পরিমাণে ব্যভিচার হতো, প্রচুর পরিমাণে প্রতিমা পূজা হতো, প্রচুর পরিমাণে জাদু ক্রিয়া হতো। আর সেখানে এক ধরনের গোষ্ঠী ছিল, যে গোষ্ঠীর মানুষেরা তারা জাদু ক্রিয়া করে তাদের জীবিকা নির্বাহ করত। আজও পৃথিবীতে আছে এক ধরনের মানুষ, হ্যাঁ, ওই দেবব্রত কুমার আর মা তারা হস্তবিচার। আর সে চার্চে এসে কি বলছে, পাস্টর বাবু আমাকে একটু ব্লেসিং করে দিন, কেন আমার ব্যবসা বড়ই মন্দা যাচ্ছে। আপনি কি করেন? বুক পকেট থেকে একটা কাগজ বার করে দেখাচ্ছে, সেখানে লেখা আছে মা তারা হস্তবিচার। মানে আমি হস্তবিচার করি, বাড়িপুর যোগীবর্তনে আমার ব্রাঞ্চ, কিন্তু আমার ব্যবসা এখন বড়ই মন্দা। একটু প্রার্থনা করুন যিশুর নামে, যেন আমার ব্যবসাটা কি চলে, ভালো চলে, ভালো চলে। তাহলে ওনাদেরও ব্যবসা মন্দা যায়, খারাপ যায়। সারা জীবন কালো প্লাস্টিক মিলে এখন আবার যারা জ্যোতিষী তাদের প্রমোশন হয়েছে। আগে দেখতাম ফুটপাতে আঙ্গি নিয়ে বসে থাকতো, এখন দেখি অফিস করে এসি টাঙিয়ে বসে আছে। বলছে আমি যোগীবর্তনায় অফিস করেছি, মাস্টার বাবু আপনি একদিন আসবেন, আপনার এক কপি ছবি আমি এখানে টাঙিয়ে রাখবো। আমি বললাম আমার ছবি কেন? বলছে না আপনি আমার গুরুদেব। আমি বললাম এর খবরদার এই কাজ করবেন না, যোগীবর্তনে আমাকে অনেকেই চেনে, আর যদি আপনি আমার ছবিটা টাঙিয়ে রাখেন তো প্রভু তো শেষে বিচার দেবে, আর এখনই অনেকে আমার বিচার করবে। এখানে রুবিদিরা চেনে, অনেকেই চেনে, আগে আসতো আমাদের মন্ডলীতে। তার প্রথম মন্ডলীতে আগমন ঘটেছিল রুবি দিদি ভাইয়ের দাদার সাথে। আর সে এইসব বিশ্বাস করতো না যে ছুঁয়ে দিলে পড়ে যাবে, এটা ভয় নাকি, দেখি আমাকে ছুঁয়ে দিন। আর সে এসেছে, আসার পর চেয়ারে বসে আছে, আর যখন হিলিং প্রেয়ার দেওয়া হচ্ছে, আর 2022 সাল সম্ভবত, আর তখন হিলিং প্রেয়ারের সময় ওর পাশ থেকে যখন যাচ্ছে, দেখছি চশমা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব হেলদি স্বাস্থ্যবান ব্যক্তি, ভালো মোটামুটি স্বাস্থ্য আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে। আর যখন তার মাথা হাত দিয়ে প্রার্থনা করে আমি যখন চলে গেছি, আর উনি তখন পড়ে গেছে। আর যখন পড়ে গেছে চেয়ারটা ভেঙে গেছে, এবং পাশে যে ছিল সেও পড়ে গেছে। ভিডিওটা ইউটিউবে আছে। আর বুনবুন করে চেয়ার ভেঙে গেছে, আমাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। তো প্রিয় মণ্ডলী, তার সেইখান থেকে বিশ্বাস প্রভু স্পর্শ করতে পারে। প্রভু অলৌকিকভাবে আমাকে স্পর্শ করেছে। আর সে প্রথম সব সময় আসতো, কিন্তু প্রচার শুনতে শুনতে বুঝতে পারলো এখানে আসলে আমার ব্যবসা বাণিজ্য চলবে না। এখানে যদি আসা যায়, সে সব লাইভে যোগদান করতো, লাইভ চলতেই হালেলুয়া আমেন কমেন্ট করতো। আর আমার ভীষণ ভালো লাগতো, একজন জ্যোতিষী পরিবর্তন হয়েছে। আর দক্ষিণ পাড়ার সাথে ক্যাম্পে গেছে, আর ক্যাম্পে গিয়ে রুবিনী দিবার মাকে বলছে আজকে অষ্টমী, তোমরা আজকে ঠাকুরকে ভোগ না দিয়ে তোমরা এখানে এসে যিশুর প্রার্থনা করছো, যাও বাড়ি চলে যাও। আর সে বিভিন্ন বিরূপ মন্তব্য করতে শুরু করলো। আর যখন তাকে বাপ্তিস্ম নেওয়ার জন্য বলা হলো, তখন তিনি তার দুঃখের কথা প্রকাশ করলেন, পাস্টর বাবু এইটা করে আমার পেট চলে, আমার সংসার চলে, এই হস্তবিচার হলো আমার একটা জব, আমার একটা কাজ, আর এইটা যদি না করি আমার অন্য কোনো আর কাজ নেই, আমি আর অন্য কিছু কাজ করতে পারবো না। সেই জন্য আমি এই কাজটা করে আমার জীবন চালাই। তো এখন সে যোগীবর্তনার চেম্বার খুলেছেন, যারা যেতে চান ঈশ্বরের বাক্যে যদি দেখি, সমস্ত জাদু ক্রিয়া ইফিসীয় নগরে, আর ইফিসীয় নগরে একটা গোষ্ঠী ছিল, তারা জাদু ক্রিয়া করতো, করে তাদের জীবিকা উপার্জন করতো। আর যখন পৌল ইফিসীয় নগরে গিয়ে প্রচার করেছে, আর তারা প্রচার শুনে তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। তখন তারা কি করেছে? 19 পদে বলছে, আর
যাহারা জাদু ক্রিয়া করিত তাহাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া সকলের সাক্ষাতে উড়াইয়া ফেলিল। আমেন। অর্থাৎ এই জাদু ক্রিয়ার বই আমাদের আর দরকার নেই। এতদিন ইফিসীয়নগর পাপে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন প্রেরিত পৌলের প্রচারে ইফিসীয়নগর পরিত্রাণ পেয়েছে। আমেন। হালেলুয়া। আপনার নগরে, আপনার গ্রামে, আপনার পরিবারে ইফিসীয়নগরের মতো অনেক মন্দ কার্য ঘটছে, কিন্তু যখন ঈশ্বরের অগ্নি নামবে তখন ওই জাদু ক্রিয়ার বই উড়ে যাবে। আমেন। হালেলুয়া। শেষ বিষয়, আরো অনেক পয়েন্ট আছে, আমি যাব না, আপনাদের অবস্থা খারাপ। আর শেষ বিষয় হলো ঈশ্বর পাপের নগরকে অগ্নি দ্বারাই ধ্বংস করে। পাপের নগরকে আদি পুস্তক 19 অধ্যায় 24 থেকে 25 পদ যদি আমরা দেখি, সদম গমরা পাপের নগর, আর ঈশ্বর তা অগ্নি দ্বারা ধ্বংস করেছিলেন। আমরা যেমন ঈশ্বরের সুরক্ষা পেয়েছি, আমরা যেমন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের অগ্নি সুরক্ষা পেয়েছি, ঈশ্বরের অগ্নিতে প্রচার করেছি, ঈশ্বরের অগ্নিতে সাক্ষ্য দিয়েছি, ঈশ্বরের অগ্নিতে যেমন আমরা চিহ্ন কার্য করেছি, ঠিক তদ্রূপভাবে ঈশ্বর তার অগ্নি দিয়ে পাপের নগরকে ধ্বংস করেছিলেন। আমেন। যদি আপনি চার্চে আসছেন, অথচ চার্চ থেকে বেরিয়ে আবার আপনি বিড়ি খাচ্ছেন, নেশা করছেন, অন্ধতায় চলছেন, ঈশ্বর আপনার জীবনকে তার অগ্নি দ্বারা ধ্বংস করবেন। আদি পুস্তক কত বলে? আমেন। আদি পুস্তক 19 অধ্যায় 24 থেকে 25 পদ, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 11 থেকে 15 পদ, জিহুদা 1 অধ্যায় 7 পদ, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 10 পদ। শেষ বিষয়, প্রভু যিশু আজ আমাদেরকে সেই অগ্নি দিয়েছেন। হালেলুয়া। শেষ বিষয়, যা শেষ ভালো তার এতক্ষণ আমরা কি বিষয় প্রচার শুনছি? ঈশ্বরের অগ্নি। আপনারা আগে চলতে চলতে যেন ছাই হয়ে যাবেন। আমেন। ঈশ্বরের অগ্নি। আর শেষ বিষয় হলো প্রভু যীশু খ্রিস্ট বর্তমান সময়ে তার অগ্নিতে তিনি আপনাকে পূর্ণ করতে চান। যদি দেখি লূক লিখিত সুসমাচার 12 অধ্যায় 49 পদ, সেখানে লেখা আছে, কেউ যদি পাঠ করি, লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 49 পদ, সেখানে বলছে, আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি, আর এখন যদি তাহা প্রজ্বলিত হইয়া থাকে তবে আর কি চাই? যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন? কেন এসেছিলেন যীশু খ্রিস্ট? পাপ থেকে মুক্ত করতে, পাপ থেকে মুক্ত করতে, আমাদের পাপ থেকে মুক্ত করতে। আর কোন কিছু কারণ? পাপের পরিত্রাণ দিতে। পাপের পরিত্রাণ দিতে। মথি 3 অধ্যায় 11 পদ, মথি 3 অধ্যায় 11 পদ, মথি 3 অধ্যায় 11 পদ। ঈশ্বর কেন তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? কেন? পরিত্রাণ পাওয়ার জন্য। পেছন থেকে একটু বলি, কেউ শুনিয়া 3 অধ্যায় 11 পদ। আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তায়িত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাতে যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তায়িত করিবেন। আমেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট এই জন্য পৃথিবীতে এসেছেন যেন আমি আপনি পবিত্র আত্মার অগ্নিতে, ঈশ্বরের আগুনে বাপ্তায়িত হতে পারি। আমেন। আর সেই অগ্নি দেওয়ার জন্য যীশু স্বর্গ থেকে সেই আগুন তিনি আপনার জন্য নিয়ে এসেছেন। যখন আপনার পরিবারে কোনো আত্মীয়, কোনো প্রিয়জন আসে, সে কখনো খালি হাতে আসে না, সে সাথে করে কিছু না কিছু নিয়ে আসে। প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গ থেকে এসেছেন, তিনিও খালি হাতে আসেননি, আপনার জন্য ক্ষমা নিয়ে এসেছেন, আপনার জন্য স্বর্গীয় আগুনকে নিয়ে এসেছেন।
না। হালেলুয়া, হালেলুয়া। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন স্বর্গ থেকে পিতার কাছ থেকে এই পৃথিবীতে এসেছেন, তিনি শূন্য হাতে এই পৃথিবীতে আমার আপনার কাছে আসেনি, কিন্তু স্বর্গীয় আগুনকে নিয়ে এসেছেন যেন আপনি পবিত্র আপনার অগ্নিতে বাপ্তায়িত হতে পারেন। যখন বলছে আমি তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম